হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন যাচ্ছি আমাদের ঘরের দিক থেকে মাঠের দিকে গিয়ে আপনাদের একটি ভিউ দেখাবো, একটা ভিডিও এডিটিং করে দেখাবো এই ভিডিওতেই, এই ব্লগের মধ্যে। তো কথা বলতে বলতে প্রায় মাঠের দিকে চলে এসেছি, আর বেশিটা বাকি নেই। এই টার্নিংটা ঘুরে ওই পর আরেকটা টার্নিং আছে, সোজা চলে যাবো মাঠের দিক যাব। সামনের দিকে একটা কাকা মুরগির খোঁয়ার তৈরি করছে বাঁশ দিয়ে। কথা বলতে বলতে মাঠের দিক চলে গেলাম। मेरी नजर का सफर तुझ पे ही आके रुके, कहने को बाकी है क्या, कहना था जो তো ওই ভিউটা আপনাদের কিরম লাগলো? আশা করি তো ভালো লেগেছে। এবারে যাব সোজা যেতে একটা খালপাড় বলে জায়গা আছে, আমাদেরকে নতুন করে খাল কেটিয়েছে, এই 6-7 মাস হচ্ছে। তো এখন যাব ওই দিকটাই, চলো তোমাদের দেখাচ্ছি। এই মাঠটা প্রচুর বিশাল বড়, যেমন প্রচুর বিঘের উপরে মাঠটা আছে। সত্যি বলতে ওই খালটা আগে ছিল ছোট, ওই যে খালটা ওখানটাই ছোটোবেলার অনেক স্মৃতি জমে আছে। সেই জায়গা থেকে সেই জায়গাতে যেখানে গরু দাঁড়িয়ে আছে ওখান থেকে সেই অবধি পুরো যেখান থেকে আমার এই যে রাস্তা, ওখানে ওই যে গরুটা বাঁধা আছে ওখান থেকে এই খালটা একসময় প্রচুর ছোট ছিল, এখন খালটা কেটে বড় হয়েছে। তো যাই হোক, কথার কথা বলি, যখন আমরা ছোট ছিলাম তখন আমার একটা কাকা উনি ঘোড়া কিনেছিল। আমার দাদা তখন বড় ছিল আমাদের মতন, তখন এই জায়গাতে ঘোড়াটা এনে রেস খেলতো, আর সেই জায়গাতে আমি এইছি একদম সেকেন্ড টাইকে থামতো, প্রায় 1.5 কিলোমিটারের ফারাক। এই পুরো এই জায়গাটা শুরু করতো। তখন আমরা এত দূর আসতাম না, তখন ভয় লাগতো, ছোট ছিলাম, তখন ওখানটায় দাঁড়িয়ে দেখতাম। যখন দেখে থাকার পর মনে হলো যে শর্ট ভিডিও ক্লিক করে তুলতে হবে। তো খালের পানি অনেকটা শুকিয়ে গেছে, সামনে বর্ষা বললে আবার পানি এত দূর চলে আসে পায়ের ধারে। এই খালটা কাটার পর থেকে অনেকজন এসে ভিডিও করে, এখানে অনেকজন এসে বসে থাকে। বন্ধুরা এখন আকাশটা দেখো, আকাশটা পুরো একদম ঘিরে এইছে, খুব বৃষ্টি হতে পারে, তো ওই জন্য ঘরের দিক চলে যাচ্ছি, ঝড় উঠছে। যে যার ঘরে চলে যাচ্ছে, ঝড়ের সময় পানি হচ্ছে, আমরা ভিজবো না, ডাইরেক্ট ঘরের দিক চলে যাবো ছুটে সব ছেড়ে যাবে। ছোটা শুরু করতে যেতে ছেলেটা খুব জোরে ঝড়টা শুরু হয়ে গেছে, এই মেয়ারে